যারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে থাকে, কিয়ামতের দিন তাদের দাঁড়িয়ে থাকাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সি অফ আল-আমিন 7/119। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বিয়ে বাড়িতে চলে এসেছে ধানমন্ডিতে। বিয়ে বাড়ি না, বিয়ে করতে আসিনি। বেসিকলি অনেক শুনে থাকতাম যে এই বিয়ে বাড়িতে স্টেজ এভাবে সাজানো থাকে যে যে কেউ এসে এখানে প্রোগ্রাম বা বউ সেজে ছবি তোলা, ভিডিও করা, ব্লগ করা, ইভেন তাদের ম্যারেজ ডে বা অ্যানিভার্সারিতে এখানে এসে প্রোগ্রাম করা, সব কিছু কিন্তু রেডি করা আছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা আইডিয়া দিয়ে নিয়েছি। আমরা কিন্তু বউ সেজে বিয়ে বাড়িতে আসিনি, আমরা এসেছি আজকে কাচ্চি খাবো। তো ভাবলাম কাচ্চি যেহেতু খাবো, মানে আজকে বিয়ে বাড়ির যে আইটেমসগুলি সেগুলো আমরা আজকে নিব আর সেটা শেয়ার করব, আর এনভায়রনমেন্টটাও দেখিয়ে নিব। আমার কাছে এখানে এই ডেকোরেশনগুলি মোটামুটি ভালো লেগেছে। হিবিজিবি যেটাকে বলে, মানে খুব রাশ, যেটা খুব হিবিজিবি করে ফেলেছে, তাই অতটা ভালো লাগেনি। এই ডেকোরেশনগুলো একটু কম করে করতে পারতো। যেহেতু বিয়ে বাড়িতে এসেছি, তো আমরা এখানে ছবি এবং ভিডিও তুলে নিচ্ছি। আমরা খাবারের অর্ডার দেওয়ার পরই এই কাজগুলো করছি। তো আজকে বাপ্পি আমাদেরকে খাওয়াচ্ছে, মানে বাপ্পি সবাইকে নিয়ে এসেছে। আমরা আছে, জনিরা আছে, বাপ্পিরা তো আছে, আপু এবং কিডস, তো সবাই মিলে আজকে হ্যাং আউট করা যেটাকে বলে। তো যেহেতু বিয়ে বাড়িতে আসছি, বিয়ে না করলেও খাওয়া দাওয়া চলবে, মানে যে যে খাওয়াগুলো চলবে সেগুলো আমরা সাধারণত বিয়ে বাড়িতেই খেয়ে থাকি। তো আজকে বেসিকলি কাচ্চিটা খাওয়ার জন্য আসা হয়েছে। তো আমরা অর্ডার করেছি, অর্ডার করার ঠিক 15 থেকে 20 মিনিট পর আমাদের কাচ্চি বা খাবারগুলো চলে আসছে। আচ্ছা হ্যাঁ, আমরা কিন্তু ফার্স্টের দিকে মিরপুরে ছিলাম। তো মিরপুরে বিয়েবাড়ির খাবার শেষ হয়ে গিয়েছে, তাই আমরা ধানমন্ডিতে চলে এসেছি। আমরা মিরপুর থাকা অবস্থাতেই ধানমন্ডি বিয়ে বাড়িতে ফোন করে বলে দিয়েছি আমরা এতজন মেম্বার আজকে কাচ্চি খাবো, আমাদেরটা রেডি করে রাখার জন্য। তো ওনারা ওইভাবে করে আমাদেরটা রেডি করে রেখেছে। তো আমরা আসার ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে খাবারগুলো সার্ভ করছে। তো আমি এখন একটু রিভিউ দিয়েই নেই। আসলে আজকে যেহেতু আমরা কাচ্চি খেতে এসেছি, পাপ্পি যে ইউএসএ থেকে এসেছে, তার কাচ্চি খুবই ফেভারিট। তো সে তার মন মতো করে কোথাও কাচ্চি পাচ্ছিল না। রিভিউ প্লাস ফেসবুক বা ফুডব্যাগ বা সব কিছু দেখে ওর খুব ইচ্ছে হয়েছে এখানকার কাচ্চি খাবে। বাট কাচ্চিটা একদম গলে ফেলেছে, মানে নরম করে ফেলেছে, ঝরঝরে মশলা কম ওইটা হয়নি, যেটা বাপ্পির খুব চাচ্ছিল। আমাদের কাছেও ভালো লাগেনি। কাচ্চিটা যদি ঝরঝরে হতো অনেকটা ভালো লাগতো। তো যাই হোক, কাচ্চির সাথে টিকিয়া, তারপর হচ্ছে বিয়েবাড়ির যে আইটেমসগুলি, সালাদ ছিল, তারপর হচ্ছে এখানে আমাদেরকে আলু বোখারার একটা চাটনি সেটাও দিয়েছে। তো যাই হোক, এভাবে আজকে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি।
খাওয়া দাওয়া শেষ করার পর ওনারা আমাদের হাত ধোয়াই দিল, যেটার জন্য আমাদের আলাদা চার্জ দিতে হয়েছে, যেটা আমরা সবসময় করে থাকি। আর চাটনি, যেটা আলু বোখারা, আমি খাওয়ার পর একটু আমার ভালো লাগে এরকম টক টক খেতে, টক মিষ্টি, তো খাচ্ছিলাম। এবং ডেজার্ট কিন্তু আজকে মিস যায়নি। আজকে ডেজার্টে যেটা ছিল সেটা হচ্ছে ওনারা অপশন দিয়েছে কোনটা নিব, তো এখানে আমরা জর্দাও নিয়েছি, সাথে পায়েসও নিয়েছি। তো জর্দাটা ওনারা যেটা করে থাকে সাদা রঙের, মানে জর্দা সাধারণত আমরা তো মানে একটু জর্দা কালার খেয়ে থাকি, তাই না? তো এখানকার যে জর্দাটা সেটা সাদা রঙের ছিল, খারাপ লাগেনি, ভালো লেগেছে। পায়েসটাও খারাপ লাগেনি, ভালো লেগেছে। বাট আমার কাছে পায়েসটা একদম ঠিক, মানে প্রচুর দুধ এভাবে করে করতে ভালো লাগে বা খেতে ভালো লাগে, তো সেই হিসেবে কম্পেয়ার করলে অতটা ওরকম হয়নি, বাট খারাপও ছিল না। আমরা যেটার জন্য আজকে এসেছি কাচ্চি, তো কাচ্চিটা খেয়ে আমরা স্যাটিসফাইড ছিলাম না। আমি জানি না, আমি অনেস্ট রিভিউ দিয়েছি, হয়তো বা ওনারা তাড়াহুড়া করে মানে নরম করে ফেলেছে, বা অন্যান্য সময় ভালো হয় আর সবসময় একই হবে তা কিন্তু না। তো যাই হোক, আমরা যেরকম মন মতো চেয়েছিলাম সেরকম পাইনি, তাই একটু মনটা খারাপ ছিল। তো ডেজার্ট খাওয়ার পর আবার ভালো লেগেছিলো। ডেজার্ট খাওয়ার পরই আমরা চিন্তা করলাম যে এখন চলে যাওয়া যাক। তো যেটা হয়েছে, শুভ মানে সাইফুল, ডক্টর সাইফুল যে এসেছিল, তার ওয়াইফ আসতে পারেনি, তার জন্য একটা পার্সেলও করা হয়েছিল। তো এইভাবে আজকের আয়োজনটা আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লাগা ছিল। তো ধন্যবাদ বাপ্পি এবং মুক্তাকে আমাদেরকে আজকে বিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য, বিয়ে খাওয়ানোর জন্য, মানে বিয়ের খাবার খাওয়ানোর জন্য। ডেজার্ট খাওয়ার পর এরকম পান মশলাও ছিল। তারপর যেটি হয়েছিল, আমরা বেরিয়ে যাব, এর মধ্যে যেটি হয়েছে, যারা লাস্টের দিকে এসেছে ছবি তুলতে পারেনি বিয়েবাড়ির স্টেজে, তো ভাইয়া এবং আপু কিডস নিয়ে ছবি তুলছিল, আমি একটু ক্যাপচার করে নিয়েছি। এই যে এনারা লাস্টে আসার কারণে লাস্টের দিকে ছবি তুলছিল। তো যাই হোক, এই যে এই স্টেজে সবাই এসে ছবি তুলে, এবং আজকে দুইটা বউকে আমরা দেখেছি, দুইটা বউ এখানে বসেছিল। গেস্ট অতটা ছিল না, 15 থেকে 20 জন ছিল, হয়তো বা ঘরোয়াভাবে করে নিয়েছে। তো আপনারা চাইলেও কিন্তু বিয়ে বাড়িতে এসে বিয়ে করতে পারেন বা স্পেশালভাবে প্রোগ্রাম করতে পারেন। তো একটু আইডিয়া দিয়ে নিয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি প্রতিদিনের মতো ভালো লেগেই থাকে, চাইলে আমার এই ভিডিওতে একটা লাইক করে নিতে পারেন। তাছাড়া আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন, চাইলে একটা সাবস্ক্রাইব তো করেই নিতে পারেন, তাই না? যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ। এবার যেটি হয়েছে, আমরা গাড়িতে উঠে পড়লাম, আর আদনানের বাইকে উঠেছে মুক্তা। তো ওর নাকি বাইকে চড়তে খুব ইচ্ছে করছে, তো এই ওয়েদারে। তো আমরা গাড়িতে যাচ্ছি, আদনান আর মুক্তা বাইকে যাচ্ছে। এভাবে করে যে যার যার বাসা চলে গিয়েছি, আর আজকে বিদায় নিয়ে নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।